ক্যামেল তারগুলো দিয়ে কি করা হয়? এটা কি কাজে লাগে? এটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো যে এই ক্যামেল তারগুলো আসলে কি কাজে লাগে? এটা দিয়ে আসলে কি করা হয়? তো এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাঁট করা আছে। তো এটা আপনারা ১০ গ্রাম ২০ গ্রাম করে নিতে পারবেন আমাদের কাছ থেকেই। তো আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। এইগুলো দিয়ে আপনারা যে এরকম বিটস তৈরি করতে পারবেন। ঠিক আছে? গাজরা দানা বা আপনার যেকোনো বিটস যে তৈরি করা থাকে, এই ক্যামেল তারগুলো দিয়ে তৈরি করা হয়। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রেডিমেড গাজরাগুলো। তো গাজরা দানাগুলোও কিন্তু এই ক্যামেল তার দিয়ে তৈরি করা হয়েছে এখানে। তো আমি আপনাদের এই বিটসগুলো ১ টা ২ টা এখানে তৈরি করে দেখাবো যে কিভাবে আপনারা তৈরি করবেন। তো এটা হচ্ছে আমার নিজের কাস্টমাইজ একদম চেম্বার বক্স, যেখানে আমার টুকিটাকি কাজ করার জন্য আইটেম থাকে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে। তো এটাতে ফোকাস না করি। তো এগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে কাজটা করে দেখাবো যে আমি আসলে এগুলো দিয়ে কি করব। এই যে আমি ক্যামেল তারগুলো দেখালাম, এটা দিয়ে এই বিটসটা তৈরি করে দেখাবো। তো এই যে ক্যামেল তারগুলো আমি এখানে সিঙ্গেল ভাবে ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে? এই যে আপনার এই কাজগুলো করতে ২ টা প্লাস লাগবে। একটা নোজ প্লাস আর একটা হচ্ছে কাটিং প্লাস। এটা হচ্ছে কাটিং প্লাস, আর এই যে কাটিং প্লাসটা দিয়ে আপনার ক্যামেল তারের ২ মাথাতেই একদম গাঁট করা থাকে ২ টা। এটাকে মিডল থেকে কেটে নিতে হবে। এই যে কাটিং প্লাসটা দিয়ে চাপ দিলে এমনি এটা কেটে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন এটা যেকোনো কাঁচি দিয়েও আশা করি কাটা যাবে। তো এই যে ২ মাথায় যে গাঁট ২ টা আছে এটা তখন আলাদা হয়ে যাবে সিঙ্গেল। আর মাথার কাছটা যেহেতু কেটেছেন তখন কিন্তু একদম সরু হয়ে যাবে। ওইখানে কোনো গাঁট থাকবে না। আর এই যে এই বিটস গুলো ইউজ করে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এইখানে যে দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল একটা নিয়ে নিলাম। আর ক্যামেল তারগুলো যে কেটেছিলাম ওইটার ভিতরে জাস্ট এটা ঢুকিয়ে দিব। ঠিক আছে? আর নিচে যে গাঁটটা আছে ওইখানে গিয়ে কিন্তু বিটসটা আটকে যাবে। তখন আর বের হয়ে আসবে না। তো এই যে আটকে গেল, এখানে আমরা নোজ প্লাস লাগিয়ে এটাকে একটা ভেতরে একটা প্যাচ তৈরি করে নিব। তো এই যে নোজ প্লাসটা লাগবে, এবার কাটিং প্লাস দিয়ে কেটে নিয়েছি। আর নোজ প্লাসটা দিয়ে এইভাবে ধরে একদম বিটসের মাথা অবধি ধরে আমরা হচ্ছে এই যে ক্যামেল তার এক্সট্রা যে অংশটা আছে এটা দিয়ে একটা প্যাচ তৈরি করে নিব, বা লুম বা যেটাই বলেন। এখানে একটা গাঁটের মতো গোল তৈরি করে নিয়ে এটাকে জাস্ট পেঁচাই দেবো। এক্সট্রা যতটুকু অংশ আছে এটা কিন্তু এটার গায়ের সাথে পেঁচাই দিলে এটা আটকে যাবে। আর তখন একটা বিটস এখানে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর হাতে কলমে যখন আপনারা করবেন তখন এমনিই বুঝে যাবেন। তো আমি জাস্ট দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা আগে আমি তৈরি করে রেখেছিলাম আর একটা মাত্রই তৈরি করলাম। তো এখানে আমি ৩-৪ টা তৈরি করে আপনাদের দেখাবো। এই যে এগুলো দিয়ে আপনারা কানের দুল বলেন, ব্রেসলেট বলেন, যেকোনো কিছু তৈরি করতে পারবেন। গাজরা দানাগুলোও নিজেরা তৈরি করতে পারবেন। আর আমি যে বিটসগুলো ইউজ করতেছি, আমি এটা মেইনলি ইউজ করতেছি হচ্ছে একটা কানের দুল বানাবো। তো এই বিটসগুলো আমার অনেক পছন্দ হয়েছে, কালারফুল। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা ঘুরায় আপনারা তৈরি করে নিতে পারবেন। যেকোনো বিটস এখানে ইউজ করতে পারবেন, ছোটখাটো যেকোনো বিটস। আবার হচ্ছে হাফ পার্ল, ছোট যে গুড়ি হাফ পার্লগুলো হয়, হাফ পার্ল না পার্ল যেটাকে বলে, একদম আস্ত পাল ওইটা। তো এই যে ৩ টা আমি অলরেডি তৈরি করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ক্যামেল তারগুলো আসলে কি কাজে লাগে। এটার কিন্তু গোল্ডেন সিলভার ২ টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর নোজ প্লাস, কাটিং প্লাস যা এই কাজে ইউজ হচ্ছে এই সবকিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। কানের দুল তৈরি করার জিনিস থেকে শুরু করে রিং বা যেকোনো প্রোডাক্ট, আপনার জুয়েলারি তৈরি সব প্রোডাক্ট না হলেও মোটামুটি আপনারা প্রাইমারি কাজের জন্য যা লাগবে সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন।